স্বামী বিবেকানন্দের জন্মদিন। আমি অবশ্য বেলুড় মঠে যাইনি, আমি এসছি এই বেলঘড়িয়া স্বাস্থ্য মেলায়। এই স্বাস্থ্য মেলায় আমি প্রত্যেক বছরই আসি। যখন করোনা হয়েছিল তখন বন্ধ ছিল, এছাড়া আমার মা যখন অসুস্থ ছিল 1 বছর আসেন। এখানে এসে হেলথ চেক আপ করতে খুব ভালো লাগে। এখানে বিশিষ্ট ডাক্তারবাবুরা এবং বিজ্ঞানী তারা স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বক্তব্য রাখেন, যেগুলোর থেকে আমি খুব সমৃদ্ধ হই। ব্যক্তিগত জীবনেও কাজে লাগে এবং আমার ক্যারিয়ারের ক্ষেত্রেও উপকারে লাগে। তা আজকে তো স্বামীজির জন্মদিন, তা একটু মজা করে বলি। কারণ আধ্যাত্মিকতা মানে হচ্ছে আনন্দ। কেউ ঈশ্বরে বিশ্বাস করে, পুজো আর্চা করে, মন্দির মসজিদ গির্জায় যায়, কিন্তু হাড়ি মুখ নিয়ে দিন কাটায়, মানে বোঝাই যায় সে ঈশ্বরের সংস্পর্শে কৃপাপ্রাপ্ত নয়, সে সংস্কারগ্রস্ত তার জীবন। তা স্বামীজিকে একজন বলেছিলেন যে, স্বামীজি আপনি তো সন্ন্যাসী, এত হাসেন কেন? উনি বলেছিলেন, সন্ন্যাসী বলেই তো হাসি রে, সংসারী হলে কি আর হাসতে পারতাম? আর আমি যখন ছোটোবেলায় বেলুড় মঠে যেতাম তখন প্রেসিডেন্ট মহারাজ ছিলেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ। উনি অসম্ভব রসিক ছিলেন। তা উনি বলতেন যে ঈশ্বর রসস্বরূপ, তাই আমি তার পুজো করি। তা আমিও আর কি সেই রসাস্বাদন করি। তা এখন প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্য মেলায় রস কেন? স্বাস্থ্য মেলায় বা ডাক্তারি এতে রস কী আছে? কারণ অসুস্থতা মানুষকে তো দুঃখ দেয়, অসুস্থতা জীবনে সব কিছু পরিবর্তন করে দেয়। জীবনে সব কিছু থাকলেও অসুস্থতা যদি কারোর পরিবারে বা ব্যক্তির শরীরে ঢোকে তাহলে সব কিছু শেষ করে দেয়। আমি যেটা বলছি সেটা হচ্ছে, এই অসুস্থতা নিয়েও মানুষ গর্ব করে। এটা কখনো ভেবে দেখেছেন? হ্যাঁ, আমি সেই উদাহরণগুলো সামনে আর কি কয়েকটা দিচ্ছি। প্রথম রসিকতা হচ্ছে সেটা হচ্ছে, আমাদের এখানে যে ডাক্তারবাবুরা চিকিৎসা করেন তারা অসম্ভব সাহেব ভক্ত। তারা সব কিছু কথায় কথায় সাহেবদের উদাহরণটা নেন এবং তার ফলে এখানকার রুগীদেরও অবস্থা একেবারে খুব কঠিন। তাদের একদম পাখিদের মতো ফল খাওয়ায়, সবজি খাওয়ায়, বলে অনেক ফাইবার আছে যাতে কনস্টিপেশন রিলিজ হয়। আর গাদা গাদা ওষুধ দেয়, তো ওই জন্য আরও সমস্যা হয়। তা আমি বলি, বিখ্যাত চাইল্ড স্পেশালিস্ট ডাক্তার অপূর্ব ঘোষ উনি বলেন যে, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ইংল্যান্ড থেকে আমি কি শিখে এসেছি, কোন অসুস্থতার চিকিৎসা মানে সঠিকভাবে করা, তা আমি তখন বলি যে কনস্টিপেশন। মানে সাহেবরা ভয়ঙ্করভাবে কনস্টিপেশনের পেশেন্ট। এখানে এমনভাবে প্রচার করে মনে হয় যেন ইংল্যান্ড, আমেরিকা, ওই সমস্ত দেশে কোনো অসুখ বিসুখই হয় না, ওখানে কোনো ডাক্তারের প্রয়োজন হয় না। করোনার সময় সব থেকে বেশি মরেছিল আমেরিকায়। তারা তেল খায় না, সেদ্ধ খায়, ফল খাইয়া বইয়া থাকে, একেবারে মানে যা তা একেবারে। আর এখানেও খাওয়ায়। অনেকের আবার ধারণা ফল খেলে স্কিন ভালো হয়, কচু পোড়া হয়। বেশি ফল খেলে, ভিটামিন বেশি খেলে চামড়া দ্রুত কুঁচকে যায়, এজিং ফাস্ট হয়, চুল তাড়াতাড়ি পেকে যায়। আমি খাই না, সেই কারণে আমার এখনও চুল পাকেনি। অল্প পেকেছে, পাকেনি কথাটা মিথ্যা, অল্প পেকেছে। সাহেবরা বলেছে ব্রেকফাস্ট ভালো করে করতে, ব্যাস সব একেবারে ব্রেকফাস্ট করতে শুরু করলো। যাই হোক, এর আর বেশি বলবো না। মোট কথা একদম কলোনিয়াল থটসের সঙ্গে মানে সব সময় তুলনা চলে। এখানকার বেশিরভাগ ডাক্তারবাবুরা সেইভাবেই ট্রিটমেন্ট করে যে ওখানকার লোকের আয়ু বেশি,
আরে আয়ু বেশি দিয়ে কি হবে? তুমি কি ওষুধ ছাড়া বেঁচে আছো? সুস্থভাবে বেঁচে আছো কি? আবার স্বামীজিকে বলে ওনার ডায়াবেটিস ছিল, কচু পোড়া কার সঙ্গে কার তুলনা। আরে দূর, ওদের আবার অসুখ বিসুখ। আমারই আজকে ব্লাড প্রেশার মাপতে গিয়ে বলছে যে আপনার পালস পাচ্ছি না। পাবে কি করে বস? আমাদের হচ্ছে অন্য শরীর। তারপর যাই হোক, সে একজন ডাক্তারবাবুকে ডেকে তারপরে মাপালো যে প্রেশার কত। এবার বলি অসুস্থতা নিয়ে গর্ব শুনেছেন কখনো? হ্যাঁ, গর্ব করে। কিছু পাবলিক আছে যাদের যদি ডায়াবেটিস হয় বা বিভিন্ন লাইফস্টাইল কোনো ডিজিজ হয়, তাদেরকে জিজ্ঞেস করবে, তারা বলে এটা হচ্ছে জেনেটিক, মানে এটা আমার লাইফস্টাইলের জন্য না, যা হয়েছে সব হচ্ছে জিন। জেনেটিক হচ্ছে মানে ব্লেম, তারা হচ্ছে জিনকে ব্লেম করে। হ্যাঁ, অনেকে আবার মানে গর্ব করে বলে স্টেন বসিয়ে এলাম। হ্যাঁ, মানে স্টেন বসানোটা মানে সেটা খুব গর্বের। ডক্টর কুণাল সরকার সে বলেছে মজা করে যে ডায়াবেটিস না থাকলে ইন্ডিয়ার সিটিজেনশিপ বাতিল হবে, ঠিক সেরকমই। মানে দে ফিল প্রাউড অফ ইট, যে আমার মানে আমি লাইফস্টাইল ডিজিজ করছি, আমি এই মেডিসিন খাচ্ছি, আবার কোন ডক্টর দেখাবো, তার আবার কি ডিগ্রি আছে আছে। অনেকে আবার বলে আমার ছেলে মেয়ে স্টেটসে থাকে, স্টেটসে গিয়ে দেখো, ভাবে স্টেটসে মানে একটা আলাদা ট্রিটমেন্ট। হ্যাঁ, মানে এরকম পিকুলিয়ার পাবলিক আছে সমস্ত। আবার অনেকে আছে স্টেটস ছেড়ে দিন, ব্যাঙ্গালোরে থাকে কারো ছেলে মেয়ে, ওই আইটি সেক্টরতে, এখন তো চাকরি শুধু ওই ব্যাঙ্গালোর পুনেতে, তো ওইখানে গিয়ে আমার ওইখানে গিয়ে দেখাবে। এখানকার ডাক্তাররা অতটা কেপেবল নয় এইসব, মানে খুব মানে দে ফিল প্রাউড অফ ইট, দ্যাট লাইফস্টাইল ডিজিজ। আরেকজন পাবলিক আছে, এটা নতুন চালু হয়েছে গত কয়েক বছর, সেটা হচ্ছে ডিপ্রেশন। ও সে ডিপ্রেশন কুইন, মানে এক অভিনেত্রী, সে হঠাৎ আর কি হয়তো বহুজাতিক সংস্থার ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে আর কি কোনো হয়তো ডিল হয়েছিল, তার আর কি ঘোষণা করলো তার ক্লিনিক্যাল ডিপ্রেশন হয়েছে। তারপর তো যখন সুশান্ত সিং রাজপুতের ঘটনাটা ঘটলো, ড্রাগ স্ক্যান্ডেল সামনে এলো, কঙ্গনা রানাওয়াত একেবারে খুললাম মানে সব ড্রাগ স্ক্যান্ডেল ওপেনলি বলে দিল। তারপর তো আমাদের দেশের নিয়ম অনুসারে কি করা যাবে, যেহেতু পলিটিক্যাল পাওয়ার বিচার ব্যবস্থাকে সঠিকভাবে কাজ করতে দেয় না, ওই জন্য, না হলে এরা এখন সব অন্য জায়গায় থাকতো। তা যথারীতি বেকসুর খালাস হয়েছে। নায়কের ছেলে ধরা পড়েছিল, কয়েকদিন নাটক চলল, বেকসুর খালাস। তা মোট কথা তার আর কি ক্লিনিক্যাল ডিপ্রেশনের গল্পটা হাওয়া হয়ে গেছে তারপর থেকে। অবশ্য এরা পাবলিক আবার কয়েকদিন বাদেই হয়তো শুরু করবে। এই ডিপ্রেশন নিয়ে এখন হচ্ছে কি ব্যাপারটা আর কি খুব মানে দুর্দান্ত ব্যাপার। মানে ওটা আবার অনেকে এখন গর্ব করে বলে, এখন মন দুর্বল, ছোটোবেলা থেকে এমনভাবে বড় হয়েছে সবসময় নেগেটিভ ভিউকে প্রাধান্য দিয়েছে। হ্যাঁ, কারোর পাড়ায় বিয়ে হচ্ছে সেটাকে ফোকাস করবে না, কেউ সুইসাইড করলো সেটাকে সামনে নিয়ে আসবে, এবং এরা হয় কি দুঃখটাকে পারসিস্ট করতে মানে ওইভাবেই বাঁচে। আপনি যত তাকে পজিটিভ বোঝান না কেন সে শুনবে না। এদিকে অনেকে আবার পুজো আচ্চা করে, ঈশ্বরের পুজো টুজো করে, এদিকে নেগেটিভ। এখন ব্যাপার হচ্ছে ডিপ্রেশন হলে যে মন খারাপ হয়, সে শুয়ে পড়ছে, তার লো মুড, তার কোনো কিছু মানে ভালো লাগছে না। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে মূলত সে নিজেকে মোটিভেট করতে পারে না। মোটিভেট করতে পারবে কি করে? তার তো ইমোশনাল ইন্টেলিজেন্সই নেই। বই পড়া বিদ্যা বসে বসে মুখস্থ করেছে রবীন্দ্রনাথকে, সে তো নিজে কিছু করার চেষ্টা করেনি। আর যা করেছে সে এমন ভাষায় লিখলো যে ভাষা মানে বুঝলো আর কি, সে নিজে পড়লো, নিজে বুঝলো, আর কিছু তাবেদার তার আছে তারা আর কি ধন্য করলো, মানে যেগুলোর কোনো মূল্য নেই। তা এখন হচ্ছে যদি আমি বলি আমার ক্লিনিক্যাল ডিপ্রেশন হয়েছে, এখন আপনি প্রমাণ করবেন কি করে? হ্যাঁ, আমার মন খারাপের জন্য বায়োকেমিক্যাল ইমব্যালেন্স হলো, না বায়োকেমিক্যাল ইমব্যালেন্সের জন্য আমার মন খারাপ হলো, এটা কখনো কেউ বলতে পারে না। হ্যাঁ, এটা হচ্ছে ওই ডিম আগে কি মুরগি আগের মতন ব্যাপার। মূল বিষয় হচ্ছে ওই মানে লাইফস্টাইল শারীরিক ডিজিজের মতন, মানে ওটা কি যে আমার মন দুর্বল, আমি ক্রাইসিস মোমেন্টের সঙ্গে ফাইট করতে পারি না,
আমার সেই যোগ্যতা নেই সেইটা আর কি বলতে চায় না। ডক্টর এপিজে আব্দুল কালাম বলতেন, ইউ নো ইউর এবিলিটি হোয়েন ইউ ফেস টাফ টাইম। হ্যাঁ, তুমি তোমার কঠিন সময় তুই জানতে পারবে। স্বামী বিবেকানন্দর পুজো আর কি। তুমি বিবেকানন্দ হচ্ছে একটা শক্তি, সে দেবতা ছিল না মানুষ ছিল সেগুলো পরের কথা। স্বামীজি হচ্ছে একটা শক্তি, যে শক্তিকে আশ্রয় করলে যে কোনো বাধা অতিক্রম করা যায়। এই হচ্ছে স্বামীজি। তা সে কি ওই চিৎকার চেঁচামেচি ঢাকঢোল বাজিয়ে কি হবে? তোমার নিজের জীবনে তুমি করে দেখাতে হবে তো। ঠিক তেমনি ডিপ্রেশন, মানে আমার মন খারাপ, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন ইজ ভেরি ন্যাচারাল ইন দিস ওয়ার্ল্ডলি এনভায়রনমেন্ট। এই তো স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকেরই ওঠানামা করে, কিন্তু সেটা অসুস্থতায় রূপান্তরিত যাতে না হয়, সেটা হলে সেটা তার মানসিক দুর্বলতার পরিচয়। আর বহুজাতিক সংস্থাগুলো সেই সুযোগে, এবং কিছু ব্যবসায়ী ডাক্তারবাবু সেই সুযোগে সেটাকে কাজে লাগিয়ে মেডিসিন বিক্রি করে, সেল করে, আর টুপি পরায়, আর ওই দুর্বল মনের কিছু আছে, আমার ডিপ্রেশন হয়েছে, ক্লিনিক্যাল ডিপ্রেশন না। সো অ্যাজ সাচ কোনো রিজন নেই, আমার চাকরি বাকরি সব আছে, গার্লফ্রেন্ড আছে, এ আছে, ও আছে, সব আছে, তাহলে আমার ডিপ্রেশন হলো কেন? সেই ওই সুশান্ত সিং রাজপুতের ঘটনার পর যখন ড্রাগ এলো, তখন ওই টিভি চ্যানেলে, ওই নিউজ চ্যানেলগুলোতে দেখাতো, ন্যাশনালগুলোতে, जो जूझते हैं जिंदगी से, जो गरीबी में परेशान होते हैं, जो दुख में परेशान होकर ड्राग लेते हैं, वो तो अलग बात है। मान इन लोगों का क्या कमी है? इन लोग क्यों ड्राग लेते हैं भाई? तो এরা ড্রাগ নেয় কেন? নেয় হচ্ছে মানসিক ক্লান্তি। এদের জীবনে আর নতুন করে কিছু পাওয়ার নাই। মানসিক ক্লান্তিতে বিধ্বস্ত হয়ে সামাজিক স্বাচ্ছন্দ্যের কাছে এরা নতি স্বীকার করে বেঁচে থাকে। এদের তো নিজের বলতে কিচ্ছু নেই, সবটাই অন্যের। ওই ব্যাংকে কয়েকটা টাকা ছাড়া আর কিছু সম্পত্তি ছাড়া আর কিছুই নেই। সুতরাং যা হওয়ার তাই হয়। এই পৃথিবীতে কিছুই থাকবে না। তুমি যদি কোনো আইডিয়া দিয়ে যেতে পারো যে এই আইডিয়াটা বহু মানুষের সমাজে উপকারে লাগবে, তখনই সেটা থাকবে। এটাই হচ্ছে স্বামী বিবেকানন্দ, এটাই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা। হ্যাঁ, আমি 100 কোটি টাকা সম্পত্তি করলাম, কোন নেতা চুরি বা সৎপথে কে কী করলো, সম্পত্তি বানালো, ওতে কিছু যায় আসে না। কারণ মৃত্যু, জীবন খুব সামান্য ক্ষণিকের জীবন, আজ আছে কাল নেই, ওই সব দিয়ে কিছু হবে না, ওই পারে ওইগুলো কোনো কাজে লাগবে না। তা এই স্বাস্থ্যের আর কি এই রসিকতা, যে আমার ডায়াবেটিস আছে, এটা হচ্ছে জেনেটিক। আর এই ক্লিনিক্যাল ডিপ্রেশন, এটা নিয়েও মানে মানুষ অসুস্থতায় কি দুঃখ পায়, কষ্ট পায়, কিন্তু এরা আর কি গর্বিত অনুভব করে। এটা আর কি আমার স্বাস্থ্য মেলায় এসে বললাম। যাক, আমার ব্লাড প্রেশার একদম নর্মাল, সুগার, ডায়াবেটিক ইন্ডেক্স তো অ্যাবসলিউটলি নর্মাল, এবং আমার বোন মিনারেল ডেন্সিটি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল, সেটা একটু মিথ্যার আশ্রয় নিতে হলো। কারণ এখানে যেহেতু বিনা পয়সায় টেস্ট করছে, সেই জন্য মানে বয়স না হলে আর কি মানে সেটা দিতে নারাজ আর কি। তা আমি আর কি একটু মিথ্যার আশ্রয় নিয়ে বললাম যে আমার হাঁটুতে খুব ব্যথা। এই বলাতে আর কি ডাক্তারবাবু লিখে দিলেন, মেডিসিনও দিয়েছেন, আর টেস্ট করে নিলাম, অ্যাবসলিউটলি নর্মাল বোন মিনারেল ডেন্সিটি, এবং আই অ্যাম অ্যাবসলিউটলি ওকে। আমি সাহেবদের ফলো করি না, আমি আমার দেশের মানুষকে, দেশের যে পরিবেশ পরিস্থিতি সেটাকেই ফলো করি। ওই জন্য আই অ্যাম অ্যাবসলিউটলি ফিট।